আসসালামু আলাইকুম। প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি তোমাদের এই কাজটি তোমাদের দেখিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? তো আজকে আমরা দেখব, দেখো, প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের বৈচিত্র্যের গুরুত্ব। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা বৈচিত্র্য মানে কি বুঝি? বৈচিত্র্য এর সমার্থক শব্দ হচ্ছে ভিন্নতা, ঠিক আছে? আচ্ছা, তো দেখো এখানে একটি কাজ আছে। দেখো কি বলেছে, ছবিগুলো পর্যবেক্ষণ করে নিচের ছকে তথ্য লিখি। দেখো এখানে এই ছবি দুইটা আমাদের কি করতে হবে? পর্যবেক্ষণ করতে হবে, ঠিক আছে? তারপর আমরা এই নিচের তথ্যগুলো আমরা কি করব? লিখব। তো দেখো আমরা দেখি যে ছবিতে কি কি আছে। দেখো আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে এই ছবিতে একটি নদী দেখতে পাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি একজন মাছ ধরছে মানুষ। এরপর দেখো একটি নৌকা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এরপর আমরা এই ছবিতে মানুষ দেখতে পাচ্ছি। তারপর এখানে ঘরবাড়ি দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি গাছপালাও দেখতে পাচ্ছি। ঠিক আছে? এরপর আমরা পাহাড় দেখতে পাচ্ছি। ঠিক আছে? তারপর আমরা দেখতে পাচ্ছি পাখিও দেখতে পাচ্ছি। হ্যাঁ? আচ্ছা, এখন আমরা এই ছবির দিকে একটু খেয়াল করব। দেখো এখানে মানুষ দেখতে পাচ্ছি, গরু দেখতে পাচ্ছি। ঠিক আছে? ছাগল দেখতে পাচ্ছি। তারপর এখানে ঘরবাড়ি দেখতে পাচ্ছি। তারপর একজন রিক্সা চালক যিনি রিক্সা চালাচ্ছে। তারপর আমরা এখানে কতগুলো মানুষজন দেখতে পাচ্ছি। তারপর আমরা এখানে গাছপালা দেখতে পাচ্ছি, একটি নদী দেখতে পাচ্ছি, ঘরবাড়ি দেখতে পাচ্ছি। ঠিক আছে? আচ্ছা, তো আমরা কি করলাম? আমরা ছবি থেকে আমরা কি করলাম? আমরা পর্যবেক্ষণ করে আমরা তথ্য নিয়ে নিলাম। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কি করব? দেখো এখানে প্রাকৃতিক ও সামাজিক উপাদান। তো দেখো দুটি একসাথে রয়েছে এখানে। প্রাকৃতিক ও সামাজিক উপাদান দুটি একসাথে এখানে রয়েছে। আচ্ছা, এরপর দেখো এখানে কি বলেছি? আমরা কিভাবে ব্যবহার করব? তো দেখো তারা প্রথমে উদাহরণ হিসেবে লিখে দিয়েছে যে নদী। দেখো নদী থেকে মাছ পাই। হ্যাঁ, তারপর এখানে নদীতে নৌকা চলে। হ্যাঁ, তো দেখো আমরা তো জানি যে আমরা নদী থেকে তো আমরা মাছ পাই, তাই না? এরপর দেখো আমরা নদীতে আরো দেখতে পাই যে নদীতে নৌকা চলে, ঠিক আছে? তারপর লঞ্চ চলে, জাহাজ চলে, ঠিক আছে? এমন আরো অনেক উদাহরণ রয়েছে। আচ্ছা, এরপর দেখো সমতল ভূমি। সমতল ভূমি বলতে আমরা কি বুঝি? সমান ভূমি। দেখো সমতল ভূমি মানে ফসল উৎপাদন হয়, তারপর যানবাহন চলে, ঠিক আছে? তারপর দেখো রিক্সা। হ্যাঁ, দেখো মানুষ রিক্সায় চড়ে যাতায়াত করে। আমরা এটা কি কাজে ব্যবহার করব? হ্যাঁ, আমরা ব্যবহার করব রিক্সায় মানুষ যাতায়াত করে। আচ্ছা, এরপর দেখো নৌকা। দেখো নৌকা কি কাজে ব্যবহার করে? নদী পারাপার হতে কিন্তু আমাদের নৌকায় চড়তে হয়, ঠিক আছে? তারপর দেখো গরু। তো দেখো গরুর আমরা ব্যবহার দেখব যে গরু দুধ দেয়। তারপর হাল চাষ করতে কাজে লাগে। তারপর মানুষ গরুর মাংস খায়। তারপর গরুর গোবর জমিতে সার হিসেবেও কিন্তু কাজে লাগে, ঠিক আছে? তারপর দেখো মুরগি। এখানে কিন্তু মুরগি কিন্তু আমাদের অনেক কাজে ব্যবহার করা হয়। যেমন আমরা দেখতে পাই যে মুরগি আমাদের ডিম দেয়। তারপর মুরগির মাংস আমরা খাই। হ্যাঁ, তারপর মুরগির শুকনো বীজটা মাছের খাদ্য হিসেবে কাজে লাগে, ঠিক আছে? তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের বোঝার সুবিধার্থে, ঠিক আছে, আমি তোমাদের এই উত্তরগুলো তোমাদের দিয়ে দিব, ঠিক আছে? তোমরা চাইলে নোট করে লিখে রাখতে পারো, ঠিক আছে? দেখো এটি হচ্ছে তোমাদের উত্তর। তোমরা কি করবে? খাতায় এই উত্তরগুলো লিখে রাখবে, ঠিক আছে? তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি এ পর্যন্তই। তো পরবর্তী ক্লাসে আমি তোমাদের যে যে কাজগুলো থাকবে সেটা আমি তোমাদের পরবর্তী ক্লাসে দেখিয়ে দিব, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্তই। ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।